তার তওবা। আমি আল্লাহ যেই গুনাহগারের কারণে মিশরের মধ্যে বৃষ্টি দেই নাই, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ আবার মিশরের মধ্যে বৃষ্টি দিলাম। পয়গম্বর তোমার দোয়াও করা লাগে না। সুবহানাল্লাহ। সেই গুনাহগারের কারণে আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি দিতে অস্বীকার করলো, ওই গুনাহগারের কারণে আল্লাহ আবার মিশরের মধ্যে বৃষ্টি দিল, বান্দার দোয়াও করা লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, গুনাহ তো মানুষ মাত্রাই হয়ে গিয়েছে, গুনাহ করেছো, গুনাহ করার পর আমি রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসে তোমার আত্মসমর্পণ করে দাও, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। বান্দা কান্না করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। ও মুসলমান, জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে বসে যদি আমরা তওবা করতে পারি, খাস দিলে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করতে পারি, আমার চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি, আল্লাহ আমাকে মাফ করতে দেরি করব না। ঘোষণা কার? অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে? বিশ্বাস হয় না? ও মুসলমান, হাতে হাত রেখে বলে যাই, পায়ে হাত রেখে বলে যাই, তওবা করেন। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মালাকুল মউত চলে আসে। আল্লাহর কাছে সেদিন কি জবাব দেব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে পাঠাইছিলাম নিষ্পাপ করে, কিন্তু তুমি আমার কাছে আসলা গুনাহগার হয়া, আমার জন্য কি করেছো? বান্দা তোমার গুনার কারণে একদিনের রিজিক আমি আল্লাহ তোমার বন্ধ করে দেই নাই। ও মুসলমান, আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক এত দয়ালু, এত গুনাহ করেছি, এই গুনার কারণে একদিনের পানি আল্লাহ বন্ধ করে দেয় নাই, একদিনের খানা বন্ধ করে দেয় নাই। হাত দ্বারাই গুনাহ করেছো, আল্লাহ তোমার হাতটা নষ্ট করে দেয় নাই। চোখ দ্বারা গুনাহ করেছো, আল্লাহ তোমার চোখ নষ্ট করে দেয় নাই। পা দ্বারা গুনাহ করেছো, আল্লাহ তোমার পাটা নষ্ট করে দেয় নাই। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত খা, আমার নিয়ামত ভক্ষণ কর, করার পরে মৃত্যুর আগ পর্যন্ত বলে তওবা করে আয়। তওবা করলে আমি আল্লাহ তোকে আমার কুদরতি সিনার মধ্যে পাইয়ে নিব। বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও সম্মানী ব্যক্তি বানিয়ে দিব। সম্মানিত হাজির, সময় একেবারে শেষ, সময় একেবারে শেষ। এজন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চাই, একটাই মেহরবান, একটাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাবো, এলাকার সন্তান হিসেবে মুসলমান চলে আসেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে। আমন্ত্রিত মেহমানরাও চলে এসেছে, গুরুত্বপূর্ণ নসিহত হবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, আপনারা সকলেই চলে আসেন। আর এদিক সেদিক লক্ষ্য করবো না, এদিক সেদিক সময় নষ্ট করবো না। ও মুসলমান, দোকানপাটে কালকেও সময় দেওয়া যাবে, কিন্তু এই জান্নাতের বাগান আগামী কালকে আর খুঁজে পাওয়া যাবে না। হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আল্লাহ তওবার একটা সুযোগ শান্তি বাগের মধ্যে করে দিয়েছে। আজকে যদি আমি আল্লাহ না করুক, এই অবস্থায় আমরা যদি হেলাখেলাই করে মাহফিল থেকে নষ্ট করে দেই, মাহফিলের মধ্যে বসলাম না, না বসে যদি দোকানপাটের মধ্যে আমরা সময়টা নষ্ট করি, আর রাত্রের মধ্যে যদি মালাকুল মউত আপনার আমার কাছে চলে আসে, ও মুসলমান, তওবার সুযোগ চলে এসেছিল, কিন্তু তওবা করতে পারে নাই। আল্লাহ পাকের কাছে হাসরের মাঠে যখন বলবেন, আল্লাহ গুনাহ করেছিলাম, তওবার কোনো সুযোগ দেওয়া নাই, আল্লাহ তখন বলবে, ও বান্দা, কোন সময় তোমার মৃত্যু হয়েছে, তার এক পর্যন্ত হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রকে পাগড়ি দেওয়ার উপলক্ষে তোমার জন্য একটা সুন্দর জান্নাতের বাগান বসে গিয়েছিল, তোমার তওবার সুযোগ এসেছিল, তুমি তওবা করো নাই। ও মুসলমান, এর জন্য আসুন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ